আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.2 পর্ব 7। পর্ব 7-এ থাকছে 13 এবং 14 নাম্বার অঙ্ক। অর্থাৎ দেখো, 13 নাম্বার কিন্তু সিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। যে তোমার এটা কিন্তু থেকে বিগত সালে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়েছিল। এবং দেখো, 14 নাম্বার কিন্তু যে সৃজনশীল ক অথবা নতুন করে যে আবার এসকিউ চালু হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন কিন্তু দেখো যে আমি প্রতিটি ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি তোমাদের জন্য কোন অঙ্ক কোনটার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও কিন্তু প্রত্যেকটা এসএসসি পরীক্ষার আগে আমরা গণিত সাজেশন দিই। প্রথমে টাইপ ভিত্তিক হচ্ছে যে বইয়ের কোন কোন অঙ্কগুলো আবার করতে হবে। ভিডিও করার সময় কিন্তু আমি সবগুলো ভিডিও অঙ্কগুলোই কিন্তু করে দিচ্ছি। তারপরে তোমরা যারা একদম পরীক্ষার সন্নিকটে সাজেশন চাও, তাদের কিন্তু আবার ভাবে কিছু অঙ্ক দিচ্ছি, এবং সেগুলোর মধ্যে থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার সিকিউ, এসকিউ এবং এমসিকিউ কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, তাহলে সমস্ত প্রকার সাজেশন কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু ইংরেজি ক্লাস এবং সকল প্রকার ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসও কিন্তু দেওয়া রয়েছে। এখন দেখো, 13 নং প্রশ্নে কি রয়েছে, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তবে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কিন্তু 3abc, এটা প্রমাণ করা লাগবে। এবং খ নম্বরে দেখো, বি প্লাস সি হোল স্কোয়ার 3bc, সি এ প্লাস হোল স্কোয়ার 3ca, এবং দেখো এ কিউব এ প্লাস বি হোল স্কোয়ার 3ab ডিভাইডেড সমান সমান 1 দেখাতে হবে। তো প্রথমেই দেখো, আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান দেখাবো। এই অঙ্কে যদি করতে চাও, তাহলে প্রথমে সূত্রগুলো লাগবে। এখানে কিন্তু দেখো একটাই সূত্র কাজে লাগবে, আর সেটা হচ্ছে 1 নাম্বার। দেখো 1 নম্বরে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে কিন্তু এ কিউব প্লাস বি কিউব 3ab। দেখো এটা সমান সমান কিন্তু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যাদের সূত্র এখনো মুখস্থ নেই, তারা সূত্রটা কিন্তু এখনই মুখস্থ করে নাও, তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এছাড়াও কিন্তু পর্ব 1-এ 3.2 পর্ব 1-এ সমস্ত সূত্রগুলো দেওয়া আছে। কোনটা উৎপাদকের বিশ্লেষণ, কোনটা মান নির্ণয়, কোনটা ঘন নির্ণয়, সমস্ত কিন্তু ডিটেলস বলা আছে। তো এখন দেখো, আমরা অঙ্কটা শুরু করব। যে দেওয়া আছে প্রথমে, আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে কিন্তু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। কিন্তু দেখো, আমরা বর্গের ক্ষেত্রে ত্রিপদের সূত্র শিখেছি, কিন্তু ঘনর কোনো ত্রিপদের সূত্র শিখিনি। তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো দুইটাকে রেখে অবশ্যই একটাকে মাইনাস করে পাশে নিয়ে যাব। দেখো এ প্লাস বি রাখলাম, মাইনাস সি ওই পাশে নিয়ে গেলাম, যে প্লাস সিটাকে মাইনাস সি। আচ্ছা, তুমি যদি এক্ষেত্রে বলতে পারো যে বি প্লাস সি রেখে মাইনাসকে এ করে পাশে নিয়ে যাবে, তাও কিন্তু হবে, এবং সেটা আমরা পরবর্তীতে কিন্তু দেখাবো ফুললি। এখন দেখো, তাইলে কিন্তু আমরা এখানে লিখতে পারি এটা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ, যেটাই লেখো না কেন সেটাই সঠিক। আচ্ছা, তাহলে এখন দেখো যে রাশিটা লিখে নিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি কোনটা, যে বি কিউব প্লাস সি কিউবের সূত্র না, এখানে মান বের করেছে কিছু এ প্লাস বির, এই সূত্রটা একটু মুখস্থ লিখবে। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়, এ বি ইন্টু দেখো এ প্লাস বি, এবং অতিরিক্ত যে প্লাস সি কিউব আছে সেটা কিন্তু আমার লিখে দেওয়া লাগবে। এখন দেখো যে এইটার কিন্তু মান দেওয়া রয়েছে, এ প্লাস বির মান কি, তাহলে সি, তার উপর কিন্তু হোল কিউব হবে মাইনাস 3ab ইন্টু দেখো মাইনাস সি, এরপরে দেখো সি কিউবই দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা জানি যে যে কোনো সংখ্যাকে কিন্তু বিজোড় হইলে সেটা কিন্তু মাইনাস হয়, অর্থাৎ দেখো 3 বার গুণ করলে মাইনাস সি কিউবই হবে, এবং মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব। এখন দেখো যে প্লাস সি কিউব এবং মাইনাস সি কিউব কিন্তু কেটে গেল, তাইলে কি বাঁচলো, তাহলে কিন্তু দেখো বেঁচে গেল কি 3abc। এটাই কিন্তু আমার কিন্তু অ্যান্সার চেয়েছিল, অর্থাৎ তোমার এটা কি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল। এটা কিন্তু যে তোমার ক নাম্বার প্রশ্ন অথবা আমাদের এসকিউ অথবা শর্ট কোশ্চেনও কিন্তু থাকতে পারে। এখন দেখো আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে আমাকে দেওয়া হয়েছিল এ প্লাস বি প্লাস সি সমান সমান কিন্তু 0। আমরা সেটা কাজে লাগালাম, এ প্লাস বি প্লাস সি সমান 0। যেহেতু ঘন ত্রিপদী সূত্র আমরা সাধারণ গণিতে শিখি নাই, তাই এ প্লাস বি রেখে প্লাস সিকে মাইনাস কিউব পাশে নিয়ে গেলাম। এরপরে দেখো শুধুমাত্র এটুকুনের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। অর্থাৎ এখানে কিন্তু কোনো অক্ষর চেঞ্জ করে নাই, হুবহুব যে সূত্রটা তোমরা শিখেছো সেই সূত্রটাই কিন্তু এখানে আমরা প্রয়োগ করেছি। দেখো মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটার মান কি, দেখো সি মাইনাস সি, তার উপর কিউব দিলাম,
মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস কিউব মাইনাস সি কিউব সি কিউব হবে। মানে এরপরে দেখো যে 3ab এ প্লাস বি তুলে দিয়ে আবার মাইনাস সি কিউবই রয়ে গেল। মাইনাস মাইনাসে প্লাস 3abc, একটা প্লাসের একটা মাইনাসের, এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেলে কিন্তু 3abc থাকে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এখানে কি কি করতে বলেছিল, দেখাতে বলেছিল, তাইলে কিন্তু আমরা অ্যান্সারটা ঠিক এইভাবে লিখতে পারি। দেখো অ্যান্সারটা কিন্তু আমরা লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান সমান শুট, এইভাবে দিলে তুমি ফুল মার্ক পাবে। অর্থাৎ লাস্টে যদি তুমি অ্যান্সারটা না লেখো অথবা প্রমাণিত না লেখো, এক্ষেত্রে কিন্তু স্যার 1 মার্ক কেটে দিতে পারে। এই জন্য তুমি কি করবে, অবশ্যই সর্বশেষে এইভাবেই কিন্তু একটু লিখে দেবে। এখন দেখো খ নং প্রশ্ন সমাধান করাবো। খ নং এই অংশটা সমান সমান কি দেখাতে বলছে, অন দেখাতে বলেছে, তাইলে আবারও কিন্তু আমরা প্রমাণ করে দিব। দেখো সর্বপ্রথম আমরা কি করব, খ নং এ গিয়ে কিন্তু লিখবো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কিন্তু 0। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের 3টা মানে দরকার। আচ্ছা প্রথমে এ প্লাস বি রেখে সি কে মাইনাস করে দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো বি প্লাস সি কে রেখে প্লাস এ কে মাইনাস করে পাশে দিয়ে দিলাম। এরপরে দেখো সি প্লাস এ রেখে মাইনাস যে প্লাস বি কে মাইনাস করে কিন্তু এই পাশে দিয়ে দিলাম। এটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু করতে হবে এবং প্রত্যেকবার কিন্তু আমরা বা এত বা এত, কারণ এবার আমার 3টা মানে কিন্তু দরকার। দেখো এখানে কিন্তু কি রেখেছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখানে কারণ কি দেখো এখানে কিন্তু আমরা লিখে নিলাম যে এই যে বি প্লাস সির জন্য দরকার, তাহলে বি প্লাস সির মান মাইনাস এ, সি প্লাস এর দরকার, অর্থাৎ 3টাই কিন্তু করতে হবে। যে সি প্লাস এর মানটাও বের করে নিলাম এবং দেখো এ প্লাস বির মানটাও বের করে নিলাম। সর্বপ্রথম আমরা কি বসাবো, লেফট হ্যান্ড সাইডে পুরো রাশিটা লেখার পরে দেখো বি প্লাস সির মান কি মাইনাস এ, তার উপর কিন্তু একটা হোল স্কোয়ার দিয়ে দিব, নিচে যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে সি প্লাস এর মান কি মাইনাস বি, তার উপর কিন্তু একটা হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখো 3ca এবং দেখো এ প্লাস বির মান কি, এ প্লাস বির মান কিন্তু মাইনাস সি, তার স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো এটার মান কিন্তু 3ab। আচ্ছা এখন প্রথম কাজটা কি করব, প্রথম কাজ কিন্তু মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার লিখে দেবো। এরপরে দেখো আমরা একটা লাইন একটু বেশি করে লিখি যাতে তোমরা ভালো বুঝতে পারো। এখন দেখো মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার 3ca, এরপরে দেখো মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার ডিভাইডেড 3ab। আচ্ছা এখন দেখো আর কোনো কাজ করা যায় না, তাহলে সর্বপ্রথম কাজ কি করব, আমরা লসাগু করে দিব। আচ্ছা লসাগু করে দিলে দেখো 3 কিন্তু 3টাতে 3 আছে, তাহলে কিন্তু কমন, অর্থাৎ আমরা জানি মিল থাকলে কিন্তু কমন যায়। এ আছে কয়টা, একটা দুইটা, একটু সাজিয়ে লিখে দেবো। এ কিন্তু দুইটা একটা কমন, বিও কিন্তু দুইটা একটা কমন, সিও কিন্তু দুইটা একটা কমন। এখন কি করব, এখন আমরা এই যে দেখো এই যে হরকে এই লসাগুকে গুণ করবো। আচ্ছা দেখো 3bc কেটে গেলে এখানে কি আছে, এখানে দেখো 3bc কেটে এখানে একটা এ আছে, এ যা স্কোয়ারের সাথে গুণ করলে কি হবে, এ কিউব, মাঝখানে কি চিহ্ন প্লাস। এরপরে দেখো যে 3 কাটে সি কাটে এ কাটে, এখানে বি আছে, তাহলে কিন্তু বি যা বি স্কোয়ারের সাথে গুণ করলে কিন্তু বি কিউব। তারপরে দেখো 3 কাটে এ কাটে বি কাটে, অর্থাৎ ভাগের বেলায় যেটা সেম জিনিস মিল থাকলে সেটা কিন্তু কেটে যায়। 3ab কেটে গেলে সি আছে, তাহলে কিন্তু একটা সি কিউব, তো সি যা সি স্কোয়ারের সাথে গুণ করলে সি কিউব হয়। অর্থাৎ দেখো এখানে কিন্তু আবারও কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র ফলাবো। আচ্ছা আমি যদি এখন ক হতে লিখে দিই, কিন্তু যদি ক নাম্বার সৃজনশীলে না আসে তাহলে কিন্তু আমাকে ফুল করে দিতে হবে, তাই কিন্তু আমি ফুল করে দিচ্ছি, যে বইয়ের মতো কিন্তু তোমরা শর্টকাট করো না। এখন দেখো এটার মান কি, এ প্লাস বি হোল কিউব, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস এ 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে দেখো আমরা কি করবো, সি কিউবটাকে সি কিউব আকারে লিখে দেবো। এরপরে নিচে যা আছে তাই কিন্তু লিখে দেবো 3abc। আচ্ছা এরপরের লাইনটাতে দেখো আমরা কিন্তু এই পাশে একটু আসতে পারি। পরের লাইনটাতে কি করব আমরা, দেখো এটার মান এ প্লাস বির মান কিন্তু কি রেখেছিলাম, যে এ প্লাস বির মান কিন্তু সি মাইনাস সি, তাহলে কিন্তু মাইনাস সি হোল কিউব আকারে লিখে দেবো। এরপরে দেখো যে মাইনাস 3ab ইন্টু দেখো আবার কি লিখবো, যে মাইনাস সি। এরপরে দেখো যে মাইনাস এর পরে আমরা দেখো যে এই যে এ প্লাস বির মান বসাই দিলাম, তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি সি কিউবই লিখে দেবো, ডিভাইডেড নিচে যা আছে তাই কিন্তু 3abc। আচ্ছা এরপরে দেখো যে ক্যালকুলেশন যদি করি, মাইনাস সি কিউব মাইনাস মাইনাস এ প্লাস 3abc, এরপরে দেখো প্লাস সি কিউব, তাহলে আমরা কিন্তু প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে দিব, তারপরে 3abc। অর্থাৎ কিন্তু এখন আমরা বলতে পারি যে 3abc কেটে দিলে কিন্তু অন হয়, তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে কিন্তু আবারও আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি লিখে দেবো এবার, সরাসরি লিখবো কিন্তু যে আবার কিন্তু দেখাতে বলেছিল, তাহলে কিন্তু আমরা শুট লিখে দেবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক নং এবং খ নং অঙ্ক কিন্তু ইজি ছিল। যাদের কাছে কঠিন মনে হয় তাদের একটাই কথা থাকবে, তোমরা অবশ্যই বাসায় আরেকবার চেষ্টা করো, ভিডিওটি স্টপ করে আবার একটু চেষ্টা করে আমার সাথে মিলিয়ে নাও যে হয়েছে কিনা। এভাবে কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমরা অঙ্ক করতে পারবে, এছাড়া কিন্তু কোনো অপশন নাই। এখন দেখো যে আবার একটু রিভিশন করে দিচ্ছি যে প্রথমে কিন্তু আমাকে বলা হয়েছিল a প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয়, একবার a প্লাস বি প্লাস সি কে মাইনাস করে পাশে দিয়েছি, বি প্লাস সি প্লাস এ কে মাইনাস করে পাশে দিয়েছি, সি প্লাস এ তাহলে বি বাসে বি কে মাইনাস করে পাশে দিয়ে দিয়েছি। এখন দেখো প্রদত্ত রাশিটা লেখার পর বি প্লাস সির প্রত্যেক মান দেখো, বি প্লাস সির মান মাইনাস এ তারপর হোল স্কয়ার, সি প্লাস এর মান মাইনাস বি তারপর হোল স্কয়ার, এ প্লাস বির মান মাইনাস এ তারপর হোল স্কয়ার। এরপরে কি করলাম, বর্গ করে দিলাম, মাইনাস মাইনাস এ প্লাস এ স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস সি স্কয়ার, নিচে যা আছে তাই লিখে দিয়েছি। এরপরে দেখো 3abc লসাগু করার পর এখন দেখো ভাগের বেলায় 3 কাটে, অর্থাৎ 3 কাটে বি কাটে সি কাটে, এ বাসে এ যায় এর সাথে গুণ করলে এ কিউব, এখানে বি কিউব এখানে সি কিউব। আবারও কিন্তু দেখো ক নম্বরে যা করেছিলাম সেই সূত্রটাই কিন্তু আমরা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পর মান বসিয়ে দেখো 3abc বাসে এখানে 3bc বাসে, তাহলে কেটে গেলে 1 হয়। এটা নিয়ে কিন্তু অসংখ্য বোর্ড কোশ্চেন আসছিল, একটাতে হাফ আসছিল, একটাতে দেখো 1/6 আসছিল, 1/7 আসছিল। অবশ্যই এটা প্র্যাকটিস করার পর আমরা কিন্তু বোর্ড কোশ্চেন কিন্তু সাজেশন আকারে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করে দিব। অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায়। এখন দেখো 14 নং প্রশ্ন সমাধান করাবো আমরা। দেখো 14 নং প্রশ্ন আর 13 নং প্রশ্নের সাথে কিন্তু মিল আছে, ওটা ছিল প্লাসের, এটা কিন্তু মাইনাসের। পি মাইনাস কিউব সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 পি কিউ আর, অর্থাৎ ওখানে প্লাসের এখানে মাইনাসের, এ বি ছিল আর এখানে পি কিউ ছিল, একই সেম। তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউব সমান সমান কিন্তু আর, দেখো তাইলে কিন্তু এখানে কি কোন সূত্রটা ব্যবহার হবে, অবশ্যই এবার কিন্তু মাইনাসের সূত্রটা কিন্তু তোমাদের ব্যবহৃত হবে। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 3 এ দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই কিন্তু আমরা এবার ব্যবহার করব। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রয়েছে যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এটা সমান সমান কিন্তু 3 পি কিউ আর দেখান লাগবে। তাহলে এবারে কিন্তু যেহেতু দেখো দুইটার মান রয়েছে, দুই পদের সূত্র এটাই ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে পি মাইনাস কিউব হোল কিউব, ভিতরে মাইনাস হলে কিন্তু বাইরে প্লাস, অর্থাৎ 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা তারপরে দেখো আর কিউবই রয়ে গেছে। এরপরে দেখো পি মাইনাস কিউ এর মান কি আর, তাহলে কিন্তু আমরা আর বসায় কিউব লিখতে পারি। এরপরে দেখো 3 পি কিউ ইন্টু কিন্তু আর মাইনাস আর কিউবই রয়ে গেল। এরপরের লাইনটা দেখো আর কিউব প্লাস 3 পি কিউ আর ইন দেখো মাইনাস আর কিউবে, তাহলে কিন্তু প্লাসের ডাল মাইনাসের ডা কেটে যায়, তাহলে কিন্তু কি রয়ে গেল 3 পি কিউ আর, আর এটাই কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ দেখাও। তাহলে কিন্তু এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তোমরা অ্যান্সারটা কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দর করে লিখে দেবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান সমান কি লিখবে, যে আবারও কিন্তু লিখে দেবে যে শুট, অবশ্যই অবশ্যই শুট লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো, একেবারেই কিন্তু ইজি অঙ্ক ছিল। দেখো দেখো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা 16 নম্বর দেখাবো। 16 নম্বর কিন্তু আরো আরো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু সৃজনশীল প্রায় প্রতি বছরই কিন্তু হয়ে থাকে, যেটা কিন্তু মিস করাই যাবে না। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।